প্রথমে আসেন এশিয়া মহাদেশ। প্রথমে আমরা দেখব কি এশিয়া মহাদেশ। এই যে এশিয়া মহাদেশটা আছে, আমরা সবাই জানি আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে কি এশিয়া মহাদেশ, তাই তো? সেই এশিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কি চীন। আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? চীন। আয়তনে সবচেয়ে বড় দেশ চীন, তাই না? জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ চীন, আয়তনেও বড় চীন, জনসংখ্যায়ও বড় চীন। হ্যাঁ, এই যে আমাদের মানচিত্রে দেখা যাচ্ছে যে রাশিয়ার এই অংশটা এশিয়ায় অবস্থিত, কিন্তু রাশিয়া রাজনৈতিকভাবে হচ্ছে কি আপনার ইউরোপের একটা দেশ। রাশিয়া রাজনৈতিকভাবে ইউরোপের দেশ, ভৌগোলিকভাবে এশিয়ায় পড়ছে বেশিরভাগ অংশ, ভৌগোলিকভাবে এশিয়ায় পড়ছে বেশিরভাগ অংশ, কিন্তু রাজনৈতিকভাবে তারা হচ্ছে কি ইউরোপিয়ান দেশ। তারা কখনো নিজেদেরকে এশিয়ান দেশ হিসাবে দাবি করে না, সবসময় তারা ইউরোপিয়ান দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে থাকে। এই জন্যে বেশিরভাগ অংশ এশিয়াতেই পড়া সত্ত্বেও রাশিয়াকে বলা হচ্ছে কি ইউরোপিয়ান দেশ। রাশিয়া যদি ইউরোপে চলে যায় তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এই বড় দেশগুলোর মধ্যে বাকি থাকে হচ্ছে চীন। তাহলে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে কি চীন। তাহলে এশিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? চীন। আচ্ছা, এরপরে আসেন জনসংখ্যায়ও বড় চীন, তবে সম্প্রতি এক রিপোর্টে দেখা গেছে জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে বড় দেশ, শুধু এশিয়ায় না পৃথিবীর সবচেয়ে বড় দেশ হয়ে গেছে কে? ভারত, তাই না? তাহলে আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। চীনের রাজধানীর নাম কি? বেইজিং। চীনের রাজধানীর নাম কি? বেইজিং। এরপরে আসেন আয়তন ও জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম কি? আয়তন ও জনসংখ্যায় এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। সবচেয়ে ছোট দেশের নাম কি? মালদ্বীপ। এই বিষয়গুলো যেগুলো বলতেছি, যেখান থেকে যেগুলো বলতেছি আপাতত সেভাবেই একটু মনে রাখার চেষ্টা করেন, পরীক্ষায় এভাবেই আসবে, পরীক্ষায় প্রশ্ন আসলে। তাহলে আয়তন ও জনসংখ্যায় হচ্ছে চীন, আর আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে কি? মালদ্বীপ। ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন।